আসসালামু আলাইকুম। বাড়ির বউ শিক্ষিত আনতে হবে। কেন শিক্ষিত আনতে হবে? কারণ বউ শিক্ষিত না হইলে বাড়ির বাচ্চারা বউ যদি কিছু না জানে, ভাষা, কথাবার্তা, চলাফেরা না জানে, তো নাকি পোলাপান শিক্ষিত হবে না। বাচ্চারা অনেক কিছু জানবে না। তার জন্য কি লাগবে? বাড়ির বউ শিক্ষিত লাগবে। তো মেয়েদের লেখাপড়া শেখা দরকার কি কারণে? কারণ বাচ্চা-কাচ্চা যদি মা শিক্ষিত হয় তাহলে নাকি বাচ্চা-কাচ্চা শিক্ষিত হবে। আর মেয়ে মানুষ চাকরি করার কি দরকার? মেয়ে মানুষের চাকরি করতে হবে না। মেয়ে মানুষ আবার চাকরি করেনি। মেয়ে মানুষ চাকরি করে কি করবো? মেয়ে মানুষের টাকা পয়সা দিয়ে কি হইবো? মেয়ে মানুষের হাতে টাকা পয়সা থাকবে কেন? মেয়ে মানুষের কাছে টাকা পয়সা থাকলে মেয়ে মানুষ খারাপ হয়ে যায়। মেয়ে মানুষ স্বামীর পিছে পিছে ঘুরবো, স্বামীর কাছে চায় চায় নিব। আর মেয়ে মানুষ শিক্ষিত হইতে হইব, কারণ বাচ্চাকে শিক্ষিত করার জন্য, বাচ্চাকে দেখে শুনে রাখবো তার জন্য মেয়ে মানুষ চাকরি করতে পারবে না। তো মেয়ে মানুষ যদি চাকরি না করতে পারে, তাহলে মেয়ে মানুষের জন্য এত সুবিধার কি প্রয়োজন আছে? মেয়ে মানুষের লেখাপড়া কি প্রয়োজন? মেয়ে মানুষের পড়াশোনা করতে হবে না। মেয়ে মানুষ পড়াশোনা কি করবো? আমার কথা হচ্ছে এইটা, যদি মেয়ে মানুষ শিক্ষিত হইয়া, প্রতিষ্ঠিত হইয়া যদি একটা চাকরি না করতে পারে, একটা চাকরি করলে যদি সমস্যা হয়, একটা মেয়ে মানুষ যদি একটু বাইরে একটা কিছু করলে যদি তার নামে বদনাম হয়, একটা মেয়ে মানুষ যদি ঘর থেকে বাইর হওয়া নিষেধ হয়, একটা মেয়ে মানুষ যদি শুধু শ্বশুর শাশুড়ি বা স্বামীর কথা মতোই চলতে হয়, তাহলে একটা মেয়ে মানুষের শিক্ষিত হওয়ার কি প্রয়োজন আছে? ওই যে বাচ্চা শিক্ষিত করতে হবে, এটা হচ্ছে শ্বশুরবাড়ির কথা। দ্বিতীয়ত, মেয়ে মানুষের হাতে টাকা পয়সা থাকলে মেয়ে মানুষ খারাপ হয়ে যায়। মেয়ে মানুষের হাতে টাকা পয়সা রাখা যায়। তো মেয়ে মানুষ যে টুকিটাকি জিনিসগুলো লাগে, ওগুলা কি সবসময় কি স্বামী এনে দিতে পারে না শাশুড়ি কিনে দিতে পারে? এই জিনিসটা কেনা বুঝবে? এই জিনিসটা বউ এই দুঃখটা কেউ বোঝে না। হঠাৎ করে একটা মেয়ে মানুষ বাচ্চা একটা জিনিস কান্না করলো, স্বামী নাই কাছে। একটা জিনিস খাইতে মন চলো, একটা জিনিস না খাইলো। যদি হাতে একটা জিনিস বাসায় একটা জিনিস একজনে ব্যস্ত হয়েছে, একটা থ্রি পিস পছন্দ হয়েছে কিনবো, একটা লিপস্টিকই পছন্দ হয়েছে কিনবো, সেটা যদি নিজে না কিনতে পারে, সেই মেয়ে মানুষের কোন মূল্য আছে? একটা মেয়ে মানুষ যদি ইচ্ছা করে, তার বাবার অসুখ, মার অসুখ, যদি মায়ের না দেখতে যাইতে পারে, একটা জিনিস না দিতে পারে, সেই মেয়ে মানুষের কোন মূল্য আছে? তো একটা মেয়ে মানুষের যদি আপনারা এতই অবহেলা করেন, তাহলে মেয়েদের কিনা সংসার করে কি লাভ? মেয়ে মানুষ বিয়ে করেন কেন? মেয়ে মানুষ ছাড়াই সংসার করেন না। মেয়ে মানুষ দিয়ে কী করবেন? মেয়ে মানুষ তো কাজেই লাগে না। মেয়ে মানুষ তো কোনো কাজের জিনিসই না। মেয়ে মানুষ কোনো দামি পণ্য। মেয়ে মানুষ হচ্ছে একটা পণ্য। ঘরের ভিতরে শোকেসের মতো সাজায় রাখবেন, কিনে আনছেন। তো মেয়ে মানুষকে বিয়ে করা মানেই কিনে আনা। একটা মেয়ে মানুষকে কী করবেন? সারাক্ষণ সাজায় রাখবেন। সাজায় গোছায় এমনভাবে রাখবেন যে মনে করেন সে শুধু সাজা গুছাই থাকবো। এই সাজা গোছা তার রেখে দিবেন। সে তার শুধু কী করবেন? ঘরের ভিতরে শোকেসের মধ্যে সাজায় তার রেখে দিবেন। সে সাজা গুছা রয়েছে, বাস শেষ। তারা কী করবে? সে রান্না বাড়া করবো, আর কী করবেন? খাইবেন। এটা হচ্ছে মেয়ে মানুষের কাজ। মেয়ে মানুষের আর কোনো কাজ নেই। তো ছেলে মানুষ এটা কি বুঝেন না? আপনার মা অত একটা মেয়ে মানুষ, আপনিও তো একটা মেয়ে মানুষের পেটে থেকে বেরিয়েছেন। এই কথাটা কিন্তু সবসময় মনে রাখেন। তো আপনি যদি মেয়ে মানুষের পেটে থেকে না বেড়ে থাকেন, তাহলে মেয়ে মানুষের অপমান করেন, ঠিক আছে? তো এই কথাগুলো হচ্ছে শাশুড়ির কথা, এই কথাগুলো হচ্ছে শ্বশুরের কথা, এইসব কথাগুলো হচ্ছে দেওর ভাসুরের কথা, স্বামীরও কথা। তো এত নিন্দা মেয়ে মানুষের করেন না, ঠিক আছে? একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন।